আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে হাসান সোহান মাহমুদ। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আসছিলাম হচ্ছে পাখি ধরার উদ্দেশ্যে। তো আমরা কোনো পাখিটাকে পাই নাই। তো একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, আমাদের চর অঞ্চলে যে মুরব্বীরা আছে, ঠিক আছে, বৃদ্ধ, আমাদের দাদার বয়সী কিংবা বাবার বয়সী, তারা কতটা কষ্ট করে। এই যে দেখেন মাটি কাটতেছে, ঠিক আছে, তারপরে এই যে ধান কাটতেছে, খুবই খারাপ লাগতেছে দেখা। তো চিন্তা করলাম তাদের জন্য একটু চা নাস্তা বা পানি বা রুটি বা কোনো কিছুর ব্যবস্থা করি, কিন্তু আমাদের এই জায়গার দোকানপাট তেমন একটা ভালো নাই, আর অনেক দূরে দোকানপাট। তো যতটুকু সম্ভব আমরা ব্যবস্থা করছি, তাদের জন্য কেক আর মিষ্টি ব্যবস্থা করছি, ঠিক আছে। তো তাদের সাথে একটু কথা বলি, তাদের এইটা দেই, মনে করি তারা একটু খুশি হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আসলাম আপনাদের সাথে দেখা করতে আসলাম। শরীরটা ভালো আছে কাকা? ভালো লাগে, কাম বন্ধ নেই। এই তা তো দেখতেই পাচ্ছি কত কষ্ট করতেছে। তো আপনার জন্য রুটি আর মিষ্টি নিয়ে আইছি। আমি মিষ্টি লাগে খাইয়া বাসে, আপনার খাইয়া বাসে লাগে। না না না, আপনারা এত কষ্ট করতেছেন দেখে খুবই খারাপ লাগলো, তাই আপনাকে সবার জন্য নিয়ে এলাম। এই যে কেক আর মিষ্টি। আমাদের বাড়ি এই যে পাশে বদরপুর সদাগর বাড়ি, মিরাজ সদাগর। চিনছেন? খলিল সদাগর। আপনার তো আমার দাদা লাগেন এই হিসাবে। না, আমি যেহেতু দাদা, আমি যেহেতু চাই না। যাই হোক, এই নেন। হ্যাঁ, খুশি মনে, ঠিক আছে। পড়ালেখা আল্লাহ বাসাইলে পাস, আপনাকে দোয়া। এই নেন, আপনার খায়া নিয়ে না। আপনার বাসার সবাই আছে ভালো? যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আপনার সাথে দেখা কইরা। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার বদ দোয়া না, আমরা মনে। তো দেখতেই পারলেন, তার সাথে কথা বললাম, এখন দেখি সে আমার আত্মীয় লাগে। যাই হোক, আমাদের ওইখানে আর একটা ভাই আছে, তার সাথে একটু কথা বলি, ঠিক আছে। সেও অনেকক্ষণ ধরে খুব কষ্ট করতেছে রোদের ভিতরে, আমাদের সাথেই থাকবে। আপনার দেখতেছি অনেকক্ষণ ধরে দেখা খুব খারাপ লাগলো, রোদের ভিতরে ধান কাটতেছেন। পানির ব্যবস্থা করতে চাইছিলাম, কিন্তু পানি আশেপাশে নাই দোকানটা, ঠিক আছে। তো কেক আর মিষ্টির ব্যবস্থা করছি, ঠিক আছে। সকাল থেকে আইসেন কয়টা বাজে সকালে? আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। ফ্যামিলিতে কি কি আছে? মিষ্টি দিয়ে খায়েন, তো কষ্ট করেন। পানির ব্যবস্থা করতে চাইছিলাম, পানি নেওয়ার আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে বদরপুর সদাগর বাড়ি, চিনেন আপনি? আমার বাবার নাম হচ্ছে মিরাজ সদাগর। তো ওই তো আমরা আত্মীয় আত্মীয়। যাই হোক, দোয়া করবেন আর সাবধানে কাজ কাম করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা চ্যানেল আছে, ঠিক আছে। আমার একটা ফেসবুক চ্যানেল আছে, আমি ওই জায়গায় নিত্য নতুন ভিডিও আপলোড করি, ঠিক আছে। তার জন্য আমি চিন্তা ভাবনা করছি এখন থেকে ভালো ভালো কাজ করবো। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আর আমাদের খাবার এমনিতেও সবাই দিয়ে শেষ। একটা কেক আর রুটি আছে, আমাদের এক চাচা আছে, তাদের দিয়ে আমরা চলে যাব। আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন আমাদের ভিডিওটা। বাসা সামনে? শরীরটা আছে ভালো? আপনার নাম কি? কাশেম। আমার নাম হচ্ছে সোহান, আমার বাড়ি হচ্ছে বদরপুর সদাগর বাড়ি, চিনেন? আমার বাবার নাম মিরাজ সদাগর। তো আজকে আমি যারা যারা খেতে ধানের কাজ করছি, তারপর সবার জন্য খাবারের ব্যবস্থা করছি, ঠিক আছে। এই লাস্ট আপনি আমাদের লাস্ট, আপনারা পাই নাই প্রথমে, এই নেন, এটা আপনার জন্য খাবেন। খুশি আপনি? শরীরটা ভালো আছে না? এই যে রোদের ভিতরে যে কাজ করেন, কষ্ট হয় না? অনেক। একটা ছাতা নেওয়া যায় না? হ্যাঁ, ছাতা আছে বাসায়? না, ছাতাকে কিনে দিব? নাই। আচ্ছা, একটা ছাতা দিয়ে দিব। আপনার বাসা কোনটা এই জায়গায়? আমার বাসা ওই সামনে।
সামনে বাসায় যা পৌঁছে দিলে হবে। হ্যাঁ ওকে, আমরা বিকালে আপনার জন্য একটা ছাতা নিয়ে যাব, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো আপনারা দেখতেই পারলেন একটা মানুষ কতটা কষ্ট করতে পারে, ঠিক আছে? এই করার রোদের ভিতরে কি বলবো আমি, আমার নিজেরই খুব খারাপ লাগতেছে এই জায়গায় আইসা। আর আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, বিভিন্ন জায়গায় চাকরি দাদা করি, তারা মনে করি আসলে চাকরি খুবই কষ্টদায়ক, কিন্তু এর চেয়ে কষ্ট মনে হয় না আমার আর কোনো জায়গায় আছে। এই কড়া রোদের ভিতরে পুইরা পুইরা তারা সারাদিন বইরা ধান কাটতেছে, কত কষ্ট করতেছে, বুঝলেন? যাই হোক, সময়ের কারণে বেশি ভিডিও করতে পারি নাই, আর ভিডিওটা হচ্ছে বেশি বড় দিতে পারিনি আপনাদেরকে। আমাদের আরও অনেক লোকজন ছিল এই জায়গায়, ঠিক আছে? তাদেরকে দিলাম। আর আমার সাথে তেমন ভালো একটা ক্যামেরাম্যানও নাই যে আমি ভিডিও করব, ঠিক আছে? তাই নিজের ভিডিও নিজেই করলাম, একটা ভাইকে দিয়ে একটু করালাম, সে চলে গেছে একটু আগে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।